7 মে থেকে 10 মে এই 4 দিনে ভারত পাকিস্তান সীমান্ত ছিল রণক্ষেত্র। কিন্তু প্রশ্নটা শুধু কাশ্মীরের নয়, এর পেছনে লুকিয়ে থাকা বাস্তবতা আরও গভীর, আরও বিপজ্জনক। এটা ছিল না শুধু ভারত পাকিস্তানের যুদ্ধ, বরং ছিল চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এক ছায়াযুদ্ধ, যার মঞ্চ কাশ্মীর আর শিকার সাধারণ মানুষ। পেহেলগামের সন্ত্রাসী হামলার পরই ভারতীয় বাহিনীর আগ্রাসী হামলা, আর তার জবাবে পাকিস্তানের অপারেশন আল বান ইয়ান আল মারসুস। পাকিস্তানের বিমান বাহিনী টার্গেট করে ভারতের 26টি সামরিক ঘাঁটি। বিশ্লেষকদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ছিল সবচেয়ে বড় আকাশযুদ্ধ। 150টিরও বেশি যুদ্ধ বিমানের সংঘর্ষে ভারত হারায় 5টি বিমান, যার মধ্যে ছিল ফরাসি তৈরি 3টি রাফায়েল। পাকিস্তান ব্যবহার করে চীনের তৈরি JF-17 থান্ডার ও J-10C। চমকপ্রদভাবে পশ্চিমা যুদ্ধ প্রযুক্তিকে ছাপিয়ে কার্যকর প্রমাণিত হয় চীনের অস্ত্রশক্তি। বিশ্লেষকরা বলছেন এটি কেবল সামরিক সংঘর্ষ নয়, এটি ছিল প্রযুক্তির লড়াই। একদিকে যুক্তরাষ্ট্রের পুরনো মিত্র ভারত, অন্যদিকে চীনের অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত পাকিস্তান। ভারতীয় ড্রোন ও ইসরায়েলি সহায়তা দিয়েও পাকিস্তানের আধিপত্য ঠেকাতে ব্যর্থ হয়েছে দিল্লি। ফক্স নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে, এই যুদ্ধে ভারত যা কিছু ব্যবহার করেছে তার বেশিরভাগই পশ্চিমা নির্মিত, আর পাকিস্তানের হাতে থাকা শক্তির মূল উৎস বেইজিং। বিশেষজ্ঞরা বলছেন কৌশলগতভাবে এই 4 দিনেই বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান সুসংহত করেছে চীন। শুধু তাই নয়, যুদ্ধের মোড় যখন পাকিস্তানের দিকে ঘুরতে শুরু করে তখনই মাঠে নামে ওয়াশিংটন। যুদ্ধবিরতির চাপ সৃষ্টি করে তারা, কিন্তু উদ্দেশ্য কেবল নিজেদের পুরনো মিত্র ভারতকে রক্ষা করা। এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক কূটনীতির মহলে। ভারতের পক্ষে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অবস্থান কি শুধুই মিত্রতা, নাকি এই অঞ্চলে আধিপত্যের মোহ? আর পাকিস্তান চীন জোট কি তারই বিকল্প এক জবাব? AI ইনস্টিটিউটের বিশ্লেষক সদানন্দ ধুমে বলেছেন, এই লড়াইয়ে চীন ঝুঁকি নিয়েছে কারণ তারা তাদের মিত্র পাকিস্তানকে অপমানিত হতে দিতে চায়নি। আর বাস্তবতা হলো 2 দশক ধরে চীন ও পাকিস্তানের বন্ধন শক্তিশালী হলেও ভারত ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা যেন এক আগ্রাসী জোটে পরিণত হচ্ছে। এদিকে কূটনৈতিক আলোচনায় নতুন এক মাত্রা যোগ করেছে ইরান। দ্বিপাক্ষিক সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী 2 পক্ষকে শান্তির আহ্বান জানিয়েছে, কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে, কাশ্মীর সমস্যার মূল মীমাংসা ছাড়া কি শান্তি সম্ভব? টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 1947-এর বিভাজনের রক্তাক্ত অধ্যায় এখনো বয়ে বেড়াচ্ছে কাশ্মীর। ভারত যদি সত্যিই শান্তি চায়, তবে উপত্যকার মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে দিতে হবে। যুদ্ধ নয়, চাই রাজনৈতিক সমাধান। আর সেই পথে সবচেয়ে সাহসী উদ্যোগ এসেছে পাকিস্তান ও চীনের দিক থেকেই। এই সংঘাত যেন উপমহাদেশের ওপর চাপিয়ে দেওয়া এক পরাশক্তির প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্যের জবাব দিচ্ছে চীন, পাকিস্তানকে পাশে রেখে। এখন সময় দক্ষিণ এশিয়ার মানুষ নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নেবে, না যে কোনো বড় রাষ্ট্রের খেলা খেলবে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।